নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ চা বা মিল্ক টি। ছোট থেকে বড় অনেকে আমরা চা খেতে খুব পছন্দ করি। সকালে কিংবা বিকেলে আমরা চা খেতে খুবই অভ্যস্ত। পারফেক্ট দুধ চা আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা সসপ্যানে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। জল হালকা ফুটে উঠতে দেব। দেখুন গরম হয়ে এসছে। আমি এখানে 1 কাপ চা বানাবো, তাই আমি 1 কাপ জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। জল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জল ফুটতে শুরু করেছে। একটু ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব। দুধ চা বানানোর সময় দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিলে চাটা খেতে খুব ভালো লাগে। দেখুন ফেনা আসতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চা পাতা আর 1.5 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য গ্রেট করে নেওয়া আদা। সব কিছু দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে ফেনা আসতে দেব আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে। আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সব কিছু খুব ভালো করে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। চাটা যত ভালো করে একটু সেদ্ধ হবে চাটা খেতে খুব ভালো লাগবে। চাটা জাল হয়ে যখন 1 কাপ পরিমাণ থাকবে তখন আমি চুলার থেকে নামিয়ে নেব। নামানোর আগে চুলার ফ্লেমটা হাইতে করে ভালো করে ফেনা আসতে দেব। দেখুন ভালো করে ফেনা এসে পড়েছে। এখন চুলার থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। সহজ সরল পদ্ধতিতে দুধ চায়ের এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।